হ্যাঁ, ধন্যবাদ। আপনি মুখে জানেন যে শিল্প কলকারখানার যে এরিয়া গুলো আছে এর মধ্যে অন্যতম আপনার গাজীপুর, সাভার, আশুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছুদিন ধরে পোশাক কারখানার শ্রমিকদের যে আপনার বিভিন্ন দাবি দাবা নিয়ে যে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু গাজীপুরে গত দুদিন ধরে কিন্তু 13টি শিল্প কলকারখানা বন্ধ রয়েছে। আজকে কিন্তু সেই শিল্প কলকারখানাগুলো বেশ কয়েকটি কিন্তু আমরা খুলতে দেখেছি। তার পাশাপাশি যদি আপনাকে আমি বলতে চাই যে গাজীপুরে যে আজকেও বিভিন্ন দাবিতে কিন্তু হচ্ছে গাজীপুরের যে মালিকের বাড়ি আছে সেই মালিকের বাড়ি যে স্থানটিতে কিন্তু সে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু আপনার অবরোধ করে সড়কে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং পাশাপাশি একটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনার এই যে দাবি দাবার বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কথা হয়েছিল আপনার শ্রমিকদের সাথে এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে। তারা বলছিলেন যে কিন্তু আসলে সরকার এবং বিভিন্ন মালিক পক্ষ তারা কিন্তু সবাই এই দাবিগুলো মেনে নিয়েছে। তারপরেও আসলে কেন আপনার এই এই দাবিগুলো তারা করে কিন্তু হচ্ছে আপনার রাজপথে নেমে আছে, সেটা কিন্তু নিয়ে কিন্তু এক ধরনের আপনার মানে দ্বন্দ্বজাল তৈরি হয়েছে। তো সেদিক থেকে কিন্তু হচ্ছে অনেকে বলছি যে যেহেতু সমস্ত দাবি মেনেই নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কেন তারা হচ্ছে রাজপথে থেকে তাদের দাবিগুলো জানাবেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে কাজ করছেন গাজীপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি, এবং যে গাজীপুরের পুলিশ সুপার আপনার এর পাশাপাশি কিন্তু হচ্ছে ইন্টারপুলিশের যে সদস্য রয়েছেন তারা, এবং কিন্তু বড় একটি ভূমিকা কিছু রাখছেন সেনাবাহিনীতে। ভূমিকার মধ্যে দিয়ে কিন্তু সেনাবাহিনীটা কিন্তু আমরা দেখেছি যে সবচেয়ে বেশি মধ্যস্থতা হিসেবে কিন্তু তারা কাজ করছেন। একটা বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে আমরা যে কারখানাতে রয়েছি, এসপি স্টেশন, এই কারখানাগুলোতে কিন্তু হচ্ছে আপনার শ্রমিকদের যে আপনার যে দাবি দাবার বিষয়গুলো নিয়ে কিন্তু কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়ে কিন্তু এখন এখানে কিন্তু বাবু পরিবেশ তৈরি হয়েছে। কথা হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ কিন্তু আমাদের এদিকে নেই। একটি কারখানার শ্রমিকদের ঠিকমতো জায়গা অবরুদ্ধ হচ্ছে, সেখানে যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু হচ্ছে আপনার কাজ করতে হবে। কথা হচ্ছে যে শ্রমিক আন্দোলনের পাশাপাশি আসলে কারা বিষয়টিকে ইন্ধন দিচ্ছেন, কোন কোন বিষয়গুলোতে কিন্তু হচ্ছে আপনার এই আন্দোলনগুলো হচ্ছে বা এই কারখানার যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে সেনাবাহিনীর ইন্টেলিজেন্স তারা কিন্তু খুঁজে বের করছেন। এর মধ্যে কিন্তু আপনার দেখা গেছে যে জুট ব্যবসার দ্বন্দ্বগুলো নিয়ে কিন্তু হচ্ছে এই ধরনের পোশাক কারখানায় অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মুখ।